বিষ্ণুপুর লোকসভা পশ্চিম বাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। গায়ে কাঁটা দিচ্ছিল, পুরো শরীরে নার্ভাস সিস্টেম যেন মনে হচ্ছিল দৌড়ছে। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য এই লড়াই জারি থাকবে। সুজাতা মণ্ডল খা বিষ্ণুপুর থেকে লড়াই করবে। লড়াকু মেয়ে, আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার যতটাই জানাই সেটাই কম। সাথে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আর জীবনে প্রতিটা মুহূর্তে লড়াই করেছি, তো দাদাও দেখেছে মৃত্যুর সাথে লড়াই করেছি। রাত্রি ৩:৩৫ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য স্বামীর ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছিল। তার কারণ সেদিন যদি আমি বেরিয়ে না আসতাম তাহলে আজকে উনি যে নারীকে নিয়ে আছেন সেই নারীর জন্য আমি হয়তো আজকে বেঁচেই থাকতাম না। তাই সর্বোপরি যে মানুষটা আমি প্রতিটা মুহূর্ত লড়াই করেই জীবনের প্রত্যেকটা দিন আমার পেরোয়, তাই আলাদা করে কিছু বলার নেই। তবে এটা সত্যি অভিভূত, নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে অভূতপূর্ব লাগছে যে এইরকম একটা বিশাল মঞ্চে, এরকম একটা প্যারেড গ্রাউন্ডে আমাদেরকে র্যাম্প শো করিয়ে ক্যান্ডিডেট হিসাবে সারা ভারতবর্ষে প্রচার করানো হলো। এই যে ব্রেন চাইল্ড, এই যে আইডিয়া, মানে এর জন্য আমি নেত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকোটি ধন্যবাদ জানাচ্ছি। এমনই প্রতিপক্ষ যাকে বলতে চাইছেন আপনারা, তিনি তো কোনো কাজই করেননি। 10টা বছর 13টা বছর যদি ধরেন, মানে আগে কংগ্রেসকে ছুরি মেরেছে, যে তৃণমূল কংগ্রেস তাকে সুযোগ সুবিধা দিয়েছিল তাকেও ছুরি মেরেছে। আবার বিজেপিতেও প্রতিনিয়ত, আজকে বিজেপিতে টিকিট ডিক্লেয়ার আগে পর্যন্তও উনি কনফিউজ ছিলেন যে উনি কোন দলে আছেন। এবং বিষ্ণুপুরের লোকসভার মানুষের জন্য উনি তো কোনো কাজ করেননি। একটা কাজ উনি প্রমাণ সহ দেখান যে 10 বছরে জনপ্রতিনিধি, লোকসভার প্রতিনিধি হিসাবে উনি কাজটা করেছেন এবং মানুষ ওনাকে কটা দিন পাশে পেয়েছে। ওনার দলের বুথ কর্মীরা পর্যন্ত বলছেন যে মিনিমাম শ্মশান যাত্রার যে খরচ সেইটুকুর জন্য ফোন করা হয়েছিল, সেটা ক টাকা, 200 টাকা, 500 টাকা, সেইটুকুতেও ওনাকে পাশে পায়নি। উনি ফোন ধরেন না, এমনকি ওনার সাথে যে ওনার কর্মচারীরা থাকে তারাও মানুষের ফোন ধরেন না। কাকে প্রতিপক্ষ ভাববো? গায়ে কাঁটা দিচ্ছিল, বিশ্বাস করবেন না। মানে মনে হচ্ছিল যে মানে পুরো শরীরে নার্ভাস সিস্টেম যেন মনে হচ্ছিল দৌড়ছে। মানে কত জোরে যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হচ্ছিল। আর যখন ভরসা করে দিদি এবং মানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নামটা ঘোষণা করে আমাকে লড়াকু হিসাবে মানে পরিচয় দিয়ে আমাকে মানে স্থাপন করেন, তখন যেন দায়িত্বটা আরও বেড়ে যায়। এবং আমি একটাই কথা বলি যে আমি প্রতিটা মুহূর্তে লড়াই করি, আর বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য এই লড়াই জারি থাকবে। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমার মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিম বাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। 2019 সালে আপনি লোকসভায় ঢুকতে পারেন। আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটাই আপনাকে বলছি, বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে।